অবশেষে আমরা ব্রাজিলকে ব্রাজিল হয়ে খেলতে দেখলাম। হাইতি দুর্বল মনে হতে পারে, তাই না, যে ছোট দল এবং ব্রাজিল এত বড় এত বিশাল একটা দল, তাদের এগেনস্টে জিতে এত হাক ডাক করবার কি আছে। কিন্তু ব্রাজিল আসলে মরক্কোর সাথে ওই ম্যাচে ড্র করবার পর যে ধরনের সমালোচনার মুখে পড়েছিল এবং সেখান থেকে বের হবার জন্য তাদের একটা আত্মবিশ্বাসী জয় খুবই দরকার ছিল এবং দে গেইনড ইট এগেইনস্ট হাইতি। অ্যান্ড ফিলাডেলফিয়ার অ্যাটমসফিয়ার ইলেকট্রিক ছিল। ব্রাজিল কার্লো অ্যানচেলত্তি আজকে একদম পজিটিভ মাইন্ডসেট নিয়ে নেমেছিল। যে চেঞ্জেসগুলোর প্রয়োজন ছিল তারা দল পুরোপুরি পাল্টে ফেলেনি, চেঞ্জ তারা একটা করেছে, সেটা খুবই ক্রুশাল। ইগর থিয়াগোকে বদলে ফেলে তারা নিয়ে এসছে মাতিউস কুনিয়াকে, অ্যান্ড দ্যাট ওয়াজ পেইড অফ। তাদের নাম্বার 9-এর প্রবলেম যেটা ছিল মনে হলো কিছুটা সলভ হয়েছে। হি ওয়াজ নট অনলি আ সেন্টার ফরওয়ার্ড, তিনি কিন্তু আজকের এই খেলার পুরো টেম্পোটাকে অন্য ধাঁচের এনে দিয়েছেন মাতিউস কুনিয়া। যেটা করছিলেন যে ডিফেন্ডারদেরকে কিন্তু টোটালি ব্যতিব্যস্ত রেখেছিলেন। কুনিয়া কি করছিলেন যে ড্রপিং বিটুইন দ্য লাইন্স, রাইট, অ্যান্ড এরপরে যেটা করছিলেন যে ডিফেন্ডারদেরকে অকুপাই করে ড্র্যাগ করে আনছিলেন, আবার যখন প্রয়োজন পড়ছিল অ্যাটাকে গিয়ে সেই জায়গাগুলোকে এক্সপ্লয়েট করছিলেন। সো হি ওয়াজ ডুইং হিজ জবস। ইট সামটাইমস মনে হয়েছে যে আমরা তাকে উইংয়েও দেখছি এবং মাঠের মেজর পোর্শনগুলো, যেই পোর্শনগুলোতে আসলে তিনি ছুটে গেলে ডিফেন্ডাররা তার দিকে চোখ রাখবে এবং জায়গা তৈরি হবে এদিকে ভিনিসিয়াস কিংবা পাকেটা, রাফিনিয়া যতক্ষণ পর্যন্ত পিছে ছিলেন। তো এই জায়গায় দেখে আমাদের মনে হয়েছে কুনিয়াকে আজকে ইনক্লুড করা ম্যাচে আনচেলত্তির জন্য একটা দারুণ ট্যাকটিক্যাল ইনক্লুশন ছিল ইন প্লেস অফ ইগর থিয়াগো। মনে হলো ভিনি এতদিনে ব্রাজিলের মূল সমস্যার সমাধান হয়ে ওঠার চেষ্টা করছেন। ভিনিসিয়াস জুনিয়র ওয়ার্ল্ড ফুটবলের ওয়ান অফ দ্য বিগেস্ট মেগা স্টার্স। এই মুহূর্তে 5 জন যদি বিগেস্ট স্টার চিন্তা করেন ওয়ার্ল্ড ফুটবলে, ভিনিসিয়াস জুনিয়র একটা তার মধ্যে। তো ব্রাজিলে ভিনিসিয়াস জুনিয়রের মতো একজন প্লেয়ার থাকলে নেইমারের জন্য যে অধীর আগ্রহে ব্রাজিল অপেক্ষা করছে সেটার কিন্তু আসলে প্রয়োজন পড়ে না। এই কথাটা বারবার আমরা বলছিলাম। অবশেষে ভিনিস জুনিয়র আবারও দেখালেন যে তিনি যদি ফুল ফ্লেজেড এবং পূর্ণ উদ্যমে অ্যাটাক করেন অপোনেন্টের উপরে, কি দাঁড়াতে পারে তার ফলাফল। আজকেও কিন্তু আমরা সেটা দেখলাম। এবং ভিনি ওয়াজ ইউর ডুইং 1v1 সিচুয়েশনে ডিফেন্ডারদেরকে ড্র্যাগ করছিলেন একটা পোর্শনে, এবং সেই জায়গাটায় অপোনেন্টের যে 4 জন ডিফেন্ডার থাকে তাদের এগেনস্টে 5 জন যে ব্রাজিলিয়ান মিডফিল্ড থেকে পাকেতা, ব্রুনো গিমারায়েসও আসছিলেন, সেই জায়গায় রাফিনিয়া ছিলেন, কুনিয়া ছিলেন। তো ওভারঅল যে নিউমেরিক্যাল অ্যাডভান্টেজটা পাচ্ছিল, তো ওই একটা এক্সট্রা নাম্বার এগেনস্ট 4 ডিফেন্ডার্স হাইতির ব্যাকলাইনে, সেইটা কিন্তু একটা বড় এজ হিসেবে দিচ্ছিল। সো দ্যাট ওয়াজ এ ফ্যান্টাস্টিক থিং। আনচেলত্তি আজকে ট্যাকটিক্যাল কিছু চেঞ্জেস নিয়ে নেমেছিলেন এবং সেগুলো বেশ কাজে দিয়েছে। প্রথমত 4-2-3-1 ফরমেশনে আগের ম্যাচটায় খেলায় পার্সোনাল যারা তাদের যে রোল ছিল 4-4-2-তে আজকে রাফিনিয়া এবং কুনিয়াকে স্ট্রাইকিং জোনে রাখার কারণে আজকে একটু আমরা দেখেছি যে তাদের যে ম্যাচে দেখেছি যে মিডফিল্ডারদের যে রোল ছিল মাঝে সেইটা, এবং উইঙ্গারদের যে ডিসপ্লে এবং বলের সার্কুলেশন সবকিছুই চেঞ্জ হয়েছে। ওভারঅল ব্রাজিল যেটা করেছে যে আননেসেসারি স্ট্রাকচারাল যে কেওস ছিল পুরো মিড এবং অ্যাটাকের মাঝখানে, সেই জিনিসটাকে আজকে ভেঙে স্লো যে ফ্লুইডিটি ছিল ব্রাজিলের অ্যাটাকে, সেটাকে আজকে তারা এক পাশে রেখে বলের সার্কুলেশনটা ফাস্ট করেছে, উইংয়ে খুব দ্রুত বল সার্কুলেশন করেছে এবং খুব দ্রুত তারা অ্যাটাক বিল্ড করেছে, যেটা হাইতিকে কনস্ট্যান্ট প্রেসারে রেখেছিল এবং ব্রাজিলের চান্স ক্রিয়েশনের ক্ষেত্রে অনেক অনেক বেশি সুযোগ তৈরি করেছে। এবং আমি তো বলবো যে খুবই ইমপ্রেসিভ এই জায়গাটা থেকে যে ব্রাজিল তাদের ম্যাচের এই স্লো টেম্পোর কারণে অপোনেন্ট যেভাবে তাদের উপরে চড়ে বসার সুযোগ পাচ্ছিল, সেই জায়গা থেকে একটু মুক্তি পেয়েছে বলে মনে হচ্ছে। যদিও হাইতি ছোট প্রতিপক্ষ, বড় অপোনেন্ট কিভাবে রিয়াক্ট করে সেটা পরের কথা, তবে ব্রাজিল মানে রিয়াক্টিভ না হয়ে যে আজকে প্রোঅ্যাক্টিভ হয়েছে, কার্লো অ্যানচেলত্তির প্রোগ্রেসিভ থিঙ্কিংটাই কিন্তু এটা বলে। এবং এর মাঝখানেও একটা কনসার্ন হয়ে অবশ্যই এসেছে রাফিনিয়ার ইনজুরি। ফার্স্ট হাফের যে সময়টুকু তিনি তার মাসেলের ইনজুরি থেকে সেরে উঠেছিলেন বলে মনে হচ্ছে, এবং এই টুর্নামেন্টের আগে এবং এই ম্যাচের আগেও তিনি আসলে ফিটনেস পাস করে এসেছিলেন, কিন্তু আনফর্চুনেটলি তাকে ওই ব্যথায় কিন্তু আবার মাঠ ছেড়ে যেতে হয়েছে, সেটা একটা বড় কনসার্ন। অলরেডি নেইমার নেই, রাফিনিয়াও যদি দলের সঙ্গে শেষ তক না ফিরতে পারেন আর আসতে পারেন, তাহলে ব্রাজিলের জন্য এটা একটা বড় চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। এবং সর্বোপরি আজকের ম্যাচে ব্রাজিলের পারফরমেন্সে যে জিনিসটা ছিল সেটা হচ্ছে ফেভারিটের মতোই তারা ফিরে এসেছে এই টুর্নামেন্টে। তাদের নিজেদের কনফিডেন্স ফিরে পাওয়ার জন্য এই পারফরমেন্সটা খুবই দরকার ছিল। স্পেশালি কাজেমিরোকে হাফ টাইমে যে সাবস্টিটিউট করে ফেলেছিলেন আগের দিন ব্রাজিলিয়ান কোচ কার্লো আনচেলত্তি, আজকে ব্রুনো গিমারায়েস এবং কাজেমিরো দুজনেই কিন্তু ওয়ান্ডারফুল ফুটবল খেলেছেন। সবচেয়ে বড় কথা, আজকে ট্রানজিশনে দারুণ ছিলেন কাজেমিরো, ব্রুনো গিমারায়েস। তাদের যে ফুল ব্যাক দানিলো এবং ডোগলাস সান্তোস, তারা দুজনেই কিন্তু খুব অ্যাগ্রেসিভলি মুভ ফরওয়ার্ড করেছেন, বল খুব দ্রুত সার্কুলেট করেছেন
করেছেন এবং আমরা দেখলাম যে হাইতিকে তারা এত ডিপ ডিফেন্ড করতে ব্যস্ত রেখেছে যে তাদেরকে কাউন্টার অ্যাটাকের জন্য কোনো সুযোগই তৈরি করতে দেয়নি। তো ওভারঅল ব্রাজিলের পারফরমেন্স ইমপ্রেসিভ ছিল। ব্রাজিল তাদের শেপ ফিরে পেয়েছে কিছুটা হলে মনে হচ্ছে, নট দ্য বেস্ট দ্যাট ব্রাজিল ইউজ টু শো টু দ্য ওয়ার্ল্ড, বাট তারপর আমার মনে হয় যে ব্রাজিল অ্যাটলিস্ট একটা লাইফ লাইন পেয়েছে হাইতির সঙ্গে এই ম্যাচটার পর। এবং এখন যেহেতু ওয়ার্ল্ড কাপটা অনেক বড়, ওয়ার্ল্ড কাপটার মাঝখানে প্রতি গ্রুপের ম্যাচের মাঝখানে একটা বড় গ্যাপ থাকে রিকভারি পাওয়ার জন্য, যে ইনজুরি কনসার্নগুলো আছে, যে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সগুলোকে ব্রাজিল কাজে লাগানোর যে চেষ্টা করেছে গত ম্যাচের মতো এই ম্যাচেও, সেই জিনিসগুলো নিয়ে আরও ওয়ার্কআউট করার সুযোগ পাবেন কোচ কার্লো আনচেলত্তি।